ওয়ান সরি তো ইভিনিং বন্ধুরা। তো দেখো এত গরম পড়েছে, তার মধ্যে নেই কারেন্ট, প্রচুর গরম লাগছে। গরম মানে প্রচুর গরম লাগছে, থাকাই যাচ্ছে না। স্নানও করিনি, এখন স্নান করবো অবশ্য। আর এই বাথরুমটা খুবই চুলকাচ্ছে, জানো, খুবই চুলকাচ্ছে আমার আজকে, ভালো লাগছে না, এত চুলকানি, চোখ টোক পুরো লাল হয়ে যাচ্ছে। তো ছেলেকে এখানে এনে শুয়ে দিলাম, কারেন্ট নেই, কতক্ষণ আর হাওয়া করবো বলো। আমি এখন যাবো স্নান করতে, স্নান করবো, পুজো দেবো, তারপর শুবো। রান্না অবশ্য নেই, সকালে রান্না করেছি তোমার বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট করেছি। আর হলো তোমার আমডাল করেছি, কারণ গরম তো। মাছও এনেছে, মাছের তেল এনেছে, মাছটা ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো থাক, আমি এখন আর রান্না বান্না যদি রাতে করতে পারি। আর আমার তো সব থেকে বেশি ফেভারিট হলো কী বলো তো, টক ডাল হোক আর নয়তো তোমার শুটকি মাছ, সব থেকে বেশি ফেভারিট শুটকির চাটনি করো, শুটকি ভাজা করো, শুটকি ভর্তা করো। কিন্তু শুটকির ঝোল খেতে পারি না আমি, ওই ঝোলের তরকারিতে শুটকি পাওয়া যায় না, কোনো সেন্টই আসে না আমার কাছে, এর জন্য আমার শুটকিটা ভালো লাগে না। তো তোমরা কি আমার ভিডিও দেখতে চাও? যদি দেখতে চাও ব্লগ ভিডিও, তাহলে আমি আমার লাইফস্টাইল, আমার কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, তোমরা যদি আমার পাশে থেকো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, কী করছি শুধু একটু আপডেট দেবো তোমাদেরকে, তাই না? আর বলো তো বন্ধুরা, আমি কি আগের থেকে একটু সুন্দর হয়েছি না? ফর্সা লাগছে না? গরমও তবে হয়েছে, কারণ আমি আগে খুবই রোগা পাতলা ছিলাম, এতটাই রোগা পাতলা ছিলাম যে কিনা বাপের বাড়িতে গেলে কথা শুনতে হতো বিয়ের পর, যে তোর বরকে তোকে খাওয়ায় না, খেতে দেয় না, তুই এত শুকাচ্ছিস, কিনে দিলে আবার ফোন আসছে, ঠিক আছে? তো কে করে করতে, ঠিক আছে? তা আজকের মতো তোমরা পাশে থেকো।